তৃণমূলের দুর্নীতি প্রচারে এবার বাড়ি বাড়ি যাবে বিজেপি। দুয়ারে ২১-এর ভোট, তাই ডিসেম্বরের ১ তারিখ থেকেই মানুষের দুয়ারে সরকার। রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকারের পাল্টা দিতে এবার বাড়ি বাড়ি যাবে বিজেপি। সকলের সামনে তুলে ধরবে তৃণমূলের দুর্নীতি, অত্যাচার, স্বৈরাচারের কথা। বুধবার এমনটাই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পার্টি যে কাজ করছে তার প্রচার আমাদের কর্মীরা করেন। মোদীজি চিঠি নিয়ে আমরা গেছি যে আমাদের প্রধানমন্ত্রী এই কাজ করেছেন, আপনি কি সুবিধা পেয়েছেন, আপনি নিন, আপনাদের দায়িত্ব। কিন্তু যেখানে ভিডিওরা যাবেন, তার সঙ্গে মাস্টারমশাইরাও যাবেন, তার সঙ্গে টিএমসি ক্যাডাররা যাবেন, এটা কি করতে পারে? সরকারি অফিসার আর পার্টির কর্মী একসঙ্গে কি করে যেতে পারে? মমতা ব্যানার্জি এই দূরত্বটা ঘুচিয়ে দিয়েছেন সরকার আর পার্টি। আমার মনে হয় ভারতের সংবিধান এই অনুমতি দেয়। আমাদের দাবি আমফানের দুর্নীতির তদন্তের সঙ্গে সঙ্গে আয়লারও তদন্ত হোক। আয়লার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে তার তদন্ত করা উচিত, কারণ তাতে অনেক বেশি দুর্নীতি হয়েছে। তাতে সিপিএমের লোক যেমন আছে তার চেয়ে বেশি টিএমসির লোকেরা জড়িত আছে, সে টাকা লুট হয়ে গেছে। তাহলে ওই টাকাতে সুন্দরবন অঞ্চলের, উপদ্রুত অঞ্চলের, সমুদ্রের উপকূলে সমস্ত বাড়ি পাকা বাড়ি হতে পারত, হয়নি। তাই আবার মানুষকে সর্বশান্ত হয়েছে, বাড়ি উড়ে গেছে, পড়ে গেছে, কাঁচা বাড়ি, বাঁধ ভেঙে গেছে, সব বাঁধ পাকা বাঁধ হতে পারত, সব বাঁধ ভেঙে গেছে। এই যে অপরিসীম লুট, দুর্নীতি, এর পরিসমাপ্তি হওয়ার দরকার আছে। আমার মনে হয় এই সরকার যতদিন আছে আশা করা যায় না, কিন্তু সরকারের টাকা গরিব মানুষের এসেছে, সে টাকা লুট হয়েছে, তার যারা দোষী তাদের সাজা পাওয়ার দরকার আছে। আর প্রত্যেকবার সাধারণ মানুষের কষ্ট দুঃখকে আর না দেখে কেবল পার্টির লোকের দিকে তাকিয়ে মমতা ব্যানার্জি ডিসিশন নেন। এর প্রভাব এটুকু নয়। আজ আমি অতি সম্প্রতি বীরভূম গেছিলাম, যেখানে কোনো ঝড়ে ঝাপটা হয়নি, সেখানেও আমফানের টাকা বিলি হয়েছে, সেখানেও টিএমসি লোকের অ্যাকাউন্টে টাকা পেয়েছে ২০,০০০ করে। হুগলিতে আরও দর্দনীয় ঘটনা হয়েছিল। একজন মহিলা বাচ্চা নিয়ে, স্বামীকে নিয়ে গাছের তলায় ছিলেন, প্রায় আকাশের নিচে। তিনি স্থানীয় টিএমসির নেতার কাছে গেছিলেন যে আমরা ত্রিপল দেওয়া হোক। তিনি তাকে বলেছিলেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। তিনি রাজি হননি বলে তাকে জোর করে ধর্ষণ করা হয়। তার জন্য মমতা ব্যানার্জি তার পার্টির কোনো দুঃখ প্রকাশ করেনি, তার কোনো প্রতিকার হয়নি। আমাদের পার্টির লোকেরা গেছে তাকে সংস্কার করেনি। আজকে আপনাদের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে ঘটনা ঘটেছে, বাংলার মানুষের হয়তো মনস্কামনা পূর্ণ হবে। দ্বিতীয়, টিএমসি মুখিয়া মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছেন যে দুয়ারে দুয়ারে সরকার, সেখানে নাকি ভিডিও থেকে আরম্ভ করে সরকারি আধিকারিক এবং মাস্টারমশাইরাও নাকি বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের কথা বলবেন, তাদের সুবিধা দেওয়ার কথা বলবেন। 10 বছরের লোকের কাছে তারপরে এই প্রকল্পের লাভ পৌঁছায়নি পশ্চিমবঙ্গ সরকার, এবং কেন্দ্রীয় সরকারের কিছু ভালো ভালো প্রকল্পকে পৌঁছে দেওয়া হয়নি। আয়ুষ্মান প্রকল্পের 5 লাখ টাকা বিমা বা কৃষক সম্মান নিধির বছরে 6,000 টাকা, সেটাও বাংলার মানুষ পাননি, সারা ভারতে পেয়েছেন। শুধু তাই নয়, এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বহু মানুষ পাননি, যেটা পেলে হয়তো আমফান প্রভাবিত এলাকায় এত ক্ষয়ক্ষতি হতো না। সেই কাঁচা বাড়ি, পাকা বাড়ি এই জন্য আটকে গেছে যে তারা কাটমানি দিতে রাজি হননি, 20,000 30,000। ঠিক সেরকম শৌচালয় নির্মাণের জন্য টাকা কেন্দ্র সরকার দিয়েছে, শৌচালয় বহু বাড়িতে হয়নি, কারণ তার থেকে 1,000 টাকা কাটমানি দেওয়া হয়নি বলে। এই যে অন্যায় হয়েছে, এই যে লুট হয়েছে, তার ফলে মানুষ বঞ্চিত হয়েছেন। তাই মানুষের মন আজকে টিএমসি থেকে দূরে সরে গেছে। তাদের মন ফিরিয়ে আনার জন্য, তাদের মন জয় করার জন্য মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। আমি জানি না এতে কি সমাধান হবে। কাল তো দেখলাম টিএমসির নেতারা, কর্মীরা মোটরসাইকেল নিয়ে টিএমসি ঝান্ডা লাগিয়ে প্রচার করছেন দুয়ারে দুয়ারে সরকার। আমরা বুঝতে পারছি না এটা সরকারি পরিকল্পনা প্রকল্প নাকি পার্টির প্রকল্প। মমতা ব্যানার্জি যখন ঘোষণা করেন সরকারি বৈঠক থেকে, নেত্রী হিসাবে করেন টিএমসি নাকি মুখ্যমন্ত্রী হিসাবে করেন, সব জায়গায় কনফিউশন তৈরি। তাই তারা যেমন বাড়ি বাড়ি যাবেন সরকারকে নিয়ে, আমরাও সরকারের এই প্রোগ্রাম শুরু হবে এবং 1 কোটির বেশি পরিবারে আমরা এই পত্র পৌঁছে দিয়ে মানুষের জাগ্রত করার চেষ্টা করব।